আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রাভেলস ভিডিওর আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুষ্টিয়াতে। আর কুষ্টিয়ার সব থেকে যে বিখ্যাত স্থান সেটি হচ্ছে লালন শাহর মাজার। আমরা এই মুহূর্তে লালন শাহর মাজারে অবস্থান করছি। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব লালন শাহ মাজারের আশেপাশের সৌন্দর্য এবং এখানে আপনারা কীভাবে আসবেন। ভিউয়ার্স, আপনারা কুষ্টিয়া শহর থেকে এখানে আসতে মূলত আপনার কাছ থেকে 50 থেকে 60 টাকা রিক্সা ভাড়া নেবে। যে কোনো রিক্সাওয়ালার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন আমরা লালন শাহর মাজারে যাবো, সরাসরি আপনারা এখানে নিয়ে আসবে। তো ভিউয়ার্স, আমরা সকাল সকালে এই জায়গাটিতে চলে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন লালন শাহের মাজার। চলুন ভিউয়ার্স, আপনাদের একটু ঘুরে দেখাই এর আশেপাশ। ভিউয়ার্স, প্রতিদিন হাজারো ভক্ত লালন শাহ এখানে ছুটে আসে তার এই মাজার শরীফটি দেখার জন্য। যে আমার পিছনে এটি দেখতে পাচ্ছেন একতারার প্রতিকৃতি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন বড় মিনার সহ মসজিদের মতো, এটি মূলত লালন শাহ মাজার। আর এই ভবনের ঠিক উল্টো পাশেই যে ভবনটি দেখতে পাবেন সেটি হচ্ছে একাডেমিক ভবন। মূলত দূর দূরান্ত থেকে যেসব অতিথি আসে তারা এখানে অবস্থান করে থাকে। আর আমার ঠিক এই পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি মূলত লালন শাহের। ভিউয়ার্স, এই যে ভবনটি এটি হচ্ছে অডিটোরিয়াম। আপনারা সবাই জানেন প্রতি বছর এখানে লালন শাহকে কেন্দ্র করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত এখানে ছুটে আসেন। ভিউয়ার্স, এই যে মানচিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুষ্টিয়ার মানচিত্র। এটি পর্যটন উদ্যোক্তা মানচিত্র। মূলত কুষ্টিয়াতে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো এখানে দেখানো হয়েছে। ভিউয়ার্স, মাজারের ঠিক সামনের অংশে যেটি দেখতে পাবেন সেটি হচ্ছে অনেকগুলো কবর মূলত এখানে রয়েছে। আমরা যদি মাজারের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর। মাজারের ভিতরের অংশটা যদি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন আপনারা যে উপরে মিনারটি। ভিউয়ার্স, এই একাডেমি ভবনের ভিতরে রয়েছে লালন শাহ মিউজিয়াম। মূলত লালন শাহের হয়তো আসবাবপত্র থেকে শুরু করে অনেক স্মৃতি এখানে রাখা হয়েছে। যদিও এখন বর্তমানে এটি বন্ধ রয়েছে। যখন অনুষ্ঠান হয় এখানে বড় ধরনের, তখন আসলে আপনারা হয়তো সেগুলি দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফুল গাছের বাগান। ঠিক মাজারের চারপাশেই এভাবেই বেষ্টিত রয়েছে। ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা মূলত কুষ্টিয়াতে আসলে এই জায়গাটিতে আসতে পারেন শুধুমাত্র দেখার জন্য, তার কোনো বক্তব্য হিসাবে না। কারণ ইসলাম কতটা সমর্থন করে আপনারা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সব কিছু, সব পাপ ক্ষমা করতে পারে, কিন্তু তার সাথে যে শরিক হয় বা শিরক করা হয়, এই পাপ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। তো আপনারা এইসব ফকির বিদ্বেষী থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নিজেকে একজন সৎ মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা পরপরে আপনাকে জান্নাত নসিব করবেন, ইনশাআল্লাহ দোয়া করি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
পাশাপাশি যারা এখনও আমাদের ট্রাভেলস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমাদের ট্রাভেলস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই চলে যায় আপনার কাছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটিতে। দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।